আমরা এখন দাঁড়িয়ে আছি চাকদা খালের তীরে। ৩৫০ বছর আগে এখানে মুঘল সুবেদার শায়েস্তা খাঁ চট্টগ্রাম বিজয়ের পরে মুঘল চাকদায় পাশাপাশি মুঘলরা এখানে ব্যবসায় স্থাপন করার পর থেকে এটা চাকদাই নামে পরিচিত হয়। চাকদাই একটি শব্দ, চট্টগ্রাম শহরের ৫০০ বছরের ইতিহাসের স্মারক। আরা তেরোই চাকদা খালত তিরু এই চাকদাই খাল দ্বীপ এই চট্টগ্রাম শহরের আধুনিক ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠার অন্যতম ধাপ। এই চাকদা খালত তিরু আজিয়েতুন ৩৫০ বছর আগে মোগল সুবেদার শায়েস্তা খাঁ চট্টগ্রাম বিজয়ের পরে এই কর্ণফুলী নদীর মোহনাত চাকদা খালত তিরু মোগল বনেদি ব্যবসায়ী পরিবার এবং সভাসদ যারা আছিল তারা এটা ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল, যে কারণে এর নাম চাকদাই। কারণ আমরা জানি মোগল সম্রাট বাবর এবং পরবর্তীতে সম্রাট শাহজাহান, হুমায়ুন, আকবর অথবা আওরঙ্গজেব এটারা ব্যাকরণ মাতৃভাষা আসলে চাকদাই। এই চাকদাই বনজি ব্যবসায়ী হল এই চাকদাই খালত তিরু ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল বলে এর নাম চাকদাই। এবং অ্যারাবিক হলে এই চাকদা খালত তিরু ব্যবসা বাণিজ্য শুরু করানোর কারণে সারা পৃথিবীতে এই চাকদাই সুনাম ছড়িয়ে পড়ে এবং এই চাকদাই ক্রমান্বয়ে বাংলাদেশের অন্যতম এখন বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। আর ধারাবাহিকভাবে এই চাকদা খালের ইতিহাস জানি। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের স্মৃতিকথামূলক আত্মজীবনী বাবরনামা চাকদাই ভাষায় রচিত। চাকদাই হচ্ছে সম্রাট বাবরের জন্মস্থান, সমরকন্দের মাতৃভাষা। চাকদাই একটি বিলুপ্ত তুর্কীয় ভাষা যা একসময় মধ্য এশিয়াতে ব্যাপকভাবে প্রচলিত ছিল। ভাষাটি বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত অঞ্চলটির একটি অন্যতম সাহিত্যিক ভাষা ছিল। চাকদাই উজবেক ও উইগুর ভাষার পূর্বসূরি। প্রশ্ন হচ্ছে, মুঘল সম্রাটের বাবরের মাতৃভাষা চাকদাই নামের খাল এবং বাণিজ্যিক কেন্দ্রের নাম চট্টগ্রামে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে? সম্রাট বাবরের শাসনামলে পালতোলা জাহাজ নিয়ে আরব, পারস্য ও মধ্য এশিয়ার সওদাগররা চট্টগ্রাম বন্দরে নিরাপদ পোতাশ্রয় দিয়ে আন্তদেশীয় ব্যবসা বাণিজ্য শুরু করেন। তখন আরব, পারস্য ও আরব বণিকরা বঙ্গোপসাগর পাড়ি দিয়ে কর্ণফুলীতে অবস্থিত চট্টগ্রাম বন্দরের সাথে বাণিজ্য করত। আরবদের পালতোলা কাঠের তৈরি জাহাজ খরস্রোতা কর্ণফুলীতে নোঙর করা কষ্টসাধ্য এবং ঝুঁকিপূর্ণ ছিল, যে কারণে চাকদাই ভাষাভাষী মোঘলরা চাকদাই খালকে তাদের বাণিজ্য তরি রাখার নিরাপদ স্থান হিসাবে শনাক্ত করে। কাপড় ও সুগন্ধি দ্রব্য নিয়ে আরব ও মধ্য এশিয়া থেকে আসা বণিকরা দীর্ঘ সময় এই খালে বাণিজ্য তরি নোঙর করে রাখার কারণে এই খালের নামে চাকদাই বা চাকদাই হিসেবে পরিগণিত হয়। ষোলশো শতাব্দীর শুরুতে ১৫৫২ খ্রিস্টাব্দে সম্রাট বাবর দিল্লি জয় করার পর থেকে ১৭ শতাব্দীতে ইংরেজ দখলের আগ পর্যন্ত মোঘল ব্যবসায়ীরা এই চাকদাই খাল এলাকায় নিজেদের ব্যবসার আধিপত্য বজায় রেখেছিলেন। এই সময়ে তুর্কি বণিকরা চট্টগ্রামের প্রতি অধিকতর আকৃষ্ট হন। তাদের অন্যতম ছিলেন প্রাচীন তুরস্কের অতি চৌকস, বনেদি, জাত ব্যবসায়ী হিসেবে খ্যাত চুগতাই সওদাগরগণ। তাঁদেরই নাম ও খ্যাতি স্বর্ণযুগের সাথে জড়িয়ে চট্টগ্রামের এই ব্যবসায়ী বাণিজ্যিক অঞ্চলটি চাকদাই হিসেবে পরিচিত ও সুখ্যাতি লাভ করে। কালক্রমে বিশ্বের বৃহৎ নদ নদীর তীরে গড়ে ওঠা বাণিজ্যিক নগরীর মতো এই কর্ণফুলীর তীরে খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, কোরবানীগঞ্জ,
চাকতাই, বক্সিরহাট, টেরিবাজার নিয়ে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক এলাকা গড়ে ওঠে, যা চট্টগ্রামের শিল্পপতিদের আতুরঘর হিসেবে পরিচিত। অমলি কর্তৃক 1908 সালে রচিত ডিস্ট্রিক্ট গেজেটিয়ার চট্টগ্রামের চাকতাই খাল সম্পর্কে উল্লেখ করেন। চট্টগ্রামের প্রাকৃতিক নিষ্কাশন ভালো, কারণ অসংখ্য পাহাড়ি স্রোত যা সাধারণত শুরুতে চাকতাই নালা এবং সেখান থেকে কর্ণফুলীতে পতিত হয়। সাধারণ ঢাল উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব এবং কর্ণফুলী সমস্ত ভূপৃষ্ঠের নিষ্কাশনের চূড়ান্ত আউটলেট। চাকতাই নালা, যা লামা বাজারে নদীতে প্রবেশ করেছে, এটি শহরের একটি বড় অংশের নিষ্কাশন গ্রহণ করে, কিন্তু বর্তমানে পলি ও জলাবদ্ধতার কারণে এটি পলি হয়ে যাচ্ছে এবং এটি পরিষ্কার করা একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন। 1666 সালের 26শে জানুয়ারি মুঘল শাসক শায়েস্তা খানের পুত্র বুজুর্গ উমেদ খাঁ আরকানি মগ শাসকদের পরাজিত করে চট্টগ্রাম বিজয় করেন। মুঘল বাদশাহ আওরঙ্গজেব ওরফে আলমগীরের ইচ্ছায় চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখা হয়। ইসলামাবাদের মুঘল সদর দপ্তর স্থাপিত হয় বর্তমান চন্দনপুরা থেকে প্যারেড কর্নার এলাকায়। সেসব এলাকার নাম ছিল পুরাতন উর্দু নামে। মুঘল শাসকরা ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য সদর বাজার প্রতিষ্ঠিত করেন। মুঘলদের প্রদত্ত সদর বাজার নাম নবাব ওয়ালি বেগ খাঁ পরিবর্তন করে চকবাজার রাখেন। চকবাজারের পুরাতন উর্দু ও নতুন উর্দু সড়ক এলাকায় মুঘল শাসকরা শুরুতে তাঁবু স্থাপন করে শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। তখন চট্টগ্রাম বা ইসলামাবাদের সাথে ব্যবসা করতে মুঘল ব্যবসায়ীরা চাকদাই খাল দিয়ে তাদের বাণিজ্য জাহাজ এনে বর্তমান চাকদাই খালের মাস্টার পুল থেকে চকবাজারস্থ ধুনির পুল এলাকায় নোঙর করে সদর বাজার এলাকায় তারা অবস্থান করে পণ্য বেচাকেনা করতেন। এদিকে সদর বাজার বা চকবাজার শাসন কেন্দ্র হিসেবে গড়ে ওঠায় চাকদাই খাল ছিল নদী পথে যাতায়াত ও ব্যবসা বাণিজ্য পরিচালনার গুরুত্বপূর্ণ এবং একমাত্র জলজ পথ। চকবাজার মোগল শাসন কেন্দ্র ও প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠায় এই এলাকায় স্বরের জাহাজ ও বড় সওদাগরি নৌকা চলাচল বেড়ে যায়। সময়ের প্রয়োজনে জাহাজের নোঙ্গর ও রক্ষণাবেক্ষণের জন্য সুলকবহর এলাকায় পোতাশ্রয় গড়ে তোলে। আরবি শব্দ সুলেকাল বাহার এর বিকৃত রূপ সুলকবহর, যার অর্থ পোতাশ্রয়। জাহাজের বহরদারগণ সুলকবহর পোতাশ্রয়ে জাহাজ নোঙ্গর করে নিজেদের সুবিধার্থে বর্তমান বহরদার হাটে নিজেদের বসতি গড়ে তোলার কারণে এই এলাকার নাম হয় বহরদার হাট। মুঘল স্থাপত্য রীতিতে গড়ে ওঠা বহরদার বাড়ি জামে মসজিদ এই এলাকায় মুঘল শাসন ও তাদের বসবাসের অনন্য স্মৃতি হয়ে এখনও সমুজ্জ্বলভাবে টিকে আছে। বহরদার বাড়ি মসজিদ চট্টগ্রাম শহরের অন্যান্য মুঘল স্থাপনা অলিখা মসজিদ, কদম মোবারক মসজিদ ও হামজারবাগ মসজিদের মতো একই নির্মাণ শৈলীতে তৈরি। আধুনিক চট্টগ্রাম শহরের গোড়াপত্তন চাকদাই খালের মোহনায় প্রতিষ্ঠিত হয়েছিল। 500 বছরের ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ সেই চাকদাই বা চাকদাই খাল এখন একটি দুর্গন্ধ ছড়ানো নালা। মোগল ইতিহাসবিদ শিহাবুদ্দিন তালিশ
1665 সালে রচিত ফতিয়া ই ইব্রিয়া গ্রন্থ থেকে আমরা চাকতাই খালের দুটি শাখা খাল বদরপাতি ও টেরিবাজার খালের পানির উচ্চতা সম্পর্কে ধারণা পাই। তিনি উল্লেখ করেন, আন্দর কিল্লাস্থ বর্তমান জেনারেল হাসপাতাল ও তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত মক দুর্গের মধ্যে প্রায় ৮ গজ গভীর পরিখা খনন করা হয়েছে। পরিখার পূর্ব পার্শ্ব দিয়ে কর্ণফুলী নদী প্রবাহিত। নদীটি ত্রিপুরা পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে সমুদ্রে পতিত হয়েছে। পরিখার উত্তর দিকে রয়েছে বিশাল ও বিস্তৃত জলাশয়। জলাশয়ের পেছনে উত্তর দিক ও পশ্চিম দিকে কিছু অংশে পাহাড় অবস্থিত। পাহাড়গুলো এত উঁচু জঙ্গলাকীর্ণ যে কেউ তা অতিক্রম করার কথা কল্পনাও করতে পারে না। দুর্গের মধ্য থেকে দুটি খাল বা ঝর্ণা প্রবাহিত আছে। বর্ষা মৌসুমে এই দুটির পানি কর্ণফুলী নদীতে পড়ে। তখন খাল দুটি এমন ফুলে ফেপে ওঠে যে এর মধ্য দিয়ে জল বা নৌকা সহজে যাতায়াত করতে পারে। বর্ষাকাল ব্যতীত বা ঋতুতে দুর্গের অধিবাসীরা বাঁধ দিয়ে এ খালের পানি ব্যবহার করে। তখন কর্ণফুলী নদীতে খালের পানি যাওয়া বন্ধ হয়ে যায়। দুর্গের মধ্যস্থিত একটি টিলার উপরে পীর বদরের আস্তানা নামে খ্যাত একটি কবর আছে। সম্প্রতি প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, খালের পানির রং কালো, এতে ভাসছে পলিথিন, আবর্জনা। খালের কোনো কোনো অংশে পানির প্রবাহ কম। সেখানে খালের ভেতরে মাটির স্তূপ জমে আছে। অবৈধ দখলদারদের ছোবল পড়েছে কিছু অংশে। বহদ্দারহাট মোড় থেকে প্রায় ৬ কিলোমিটার পথ ঘুরে খালটি নগরের চাকতাই এলাকায় কর্ণফুলী নদীতে মিশেছে। চট্টগ্রাম নগরের প্রধান এই খালের নাম চাকতাই। তলা ভরাট হয়ে যাওয়ায় প্রতি বর্ষায় এই খালের দুপার উপচে পানিতে তলিয়ে যায় আশপাশের এলাকা। চাকতাই খাল এখন চট্টগ্রামের দুঃখ হিসেবে পরিচিতি পেয়েছে। অথচ ১৫ থেকে ২০ বছর আগেও চাকতাই খাতুনগঞ্জের বাণিজ্য কেন্দ্রগুলোর আশেপাশের খাল ব্যবহার করে প্রতিদিন ৫০টির বেশি নৌযান পণ্য আনা নেওয়া করত বলে স্থানীয় বাসিন্দারা জানান। ২০০৩ থেকে ২০০৪ সালে তৎকালীন সিটি মেয়র ABM মহিউদ্দিন চৌধুরী ১০ কোটি টাকা ব্যয়ে খালটির তলা পাকা করে ঐতিহাসিক এই খালটির স্বাভাবিক গভীরতা ও গতিপ্রবাহ চিরতরে ধ্বংস করেছে। বর্তমানে ৫,৬১৬ কোটি টাকার CDA মেগা প্রকল্পের আওতায় বহদ্দারহাট মোড় থেকে কর্ণফুলী পর্যন্ত খালটি উভয় তীরে পাকা রাস্তা তৈরি করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনের নামে চাকতাই এলাকায় এই খালের মোহনায় সুইচ গেট নির্মাণ করে খালটিতে ঐতিহাসিক সদাগরি, বড় নৌকা, স্টিমার, ট্রলার চলাচলের স্বাভাবিকতা চিরতরে ধ্বংস করে দেয়া হয়েছে। বর্তমানে ব্যবসায়ীরা বিভিন্ন অনিয়ম এবং অব্যবস্থাপনার কারণে এই চাকতাইয়ের যে ঐতিহ্য ধীরে ধীরে হারে যাবে। বিশেষ করে দখল এবং ভরাটের কারণে এই চাকতাই খালের যে অবস্থা আমরা দেখি, এদের নৌকা চলাচলের কোনো অবস্থা নাই। একসময় এই চাকতাই খালের তীরত শত শত সৌদাগরি বোট এবং নৌকা লঙ্গর করে দেখতো। এখন চাকতাই খাল শূন্য। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ স্লুইস গেট করি এই চাকতাই খালের হত্যা করছি।